ইরানের পতন শুধুই কি রাজনৈতিক, নাকি এটি দাজ্জালের আগমনের পূর্বাভাস? বর্তমান সময়ে যা ঘটেছে তা শুধু একটি দেশের গল্প নয়, এটি হক ও বাতিলের চূড়ান্ত দ্বন্দ্বের শুরু। এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝতে পারবেন আমরা কতটা কাছাকাছি চলে এসেছি সেই মহাসংঘর্ষে। প্রিয় ভাই বোনেরা, ইরানের পতনের ঘণ্টা মূলত ইব্রাহিম রইসির নিহত হওয়ার মাধ্যমে শুরু হয়েছে। আমি মনে করি একটি জাতি অথবা রাষ্ট্রের পতন দুইভাবে হয়ে থাকে: একসাথে সবকিছু নিয়ে ধ্বংস হয়ে যাওয়া, অথবা কাপুরুষতা প্রদর্শন করে সারেন্ডার করা। ইরানে এই মুহূর্তে আছে উভয় সংকটে। আমি আমার আগের বক্তব্যগুলোতে বলেছি, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। খুব সহজে এ যুদ্ধ থামছে না। সময় যত অতিবাহিত হচ্ছে, পুরো বিশ্বকে সে তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে। আগামী 48 থেকে 72 ঘন্টা পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, তাদের গুরুত্বপূর্ণ জেনারেল সহ প্রায় শতাধিক মানুষকে নিহত করেছে। আর ঠিক একইভাবে ইরানও ইসরায়েলের পর দফায় দফায় হামলা করেছে, ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে একেবারে নাস্তানুবাদ করে ছেড়েছে। আর এই মুহূর্তে এর পরবর্তী ইসরায়েল ইরানের বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেই বিষয়ের আলোকে বোঝা যাবে যে যুদ্ধ আর কতদিন চলবে। খুব সহজভাবে যদি বলি, এই মুহূর্তে ইরানের বৃত্তি নড়বড় হয়ে গেছে। ইরান যদি হামলা না করে, তবে যতই চুক্তি করুক না কেন, কিছু সময় অপেক্ষা করলেও ইসরায়েল ঠিকই ভবিষ্যতে ইরানে হামলা করবে। আর যদি এখন হামলাও করে, তবে যুদ্ধের ব্যাপকতা আরও বাড়বে। এর মানে বুঝতেছেন কি এক কঠিন সিচুয়েশনে মধ্যপ্রাচ্য বিরাজমান করতেছে। আজকে ইরানের এই অবস্থার অন্যতম কারণ হলো ইরান হিজবুল্লাহকে তাদের চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখা, অতীতের বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা না করা, পবিত্র ভূমির যোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা না করা। আর একে একে সকল বিপ্লবী দল যখন দুর্বল হয়ে গেছে, ইরান তখন হয়ে গেছে ইসরায়েলের প্রধান টার্গেট। আপনাদের আরেকটাই বিষয় বলে রাখি, ইরান পতনের অর্থ হলো তারই সাথে সিরিয়া আর খোরাসানের বিপ্লবীদেরকে ময়দানে নিয়ে আসা। খেলা তখন হবে একেবারেই চোখে চোখে। এক কথায় হক ও বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব কোনো জাতীয়তাবাদ থাকবে না, অর্থাৎ তখন ধর্মীয় যুদ্ধ লেগে যাবে। টোটাল কথা হচ্ছে, অদূর ভবিষ্যতে কিংবা নিকটবর্তী সময়ে ইরান পরাজিত হবে। আমি আমার পূর্বের লিখে আপনাদেরকে জানিয়েছিলাম, ইস্পাহান, আরবিতে আসপাহান, ইরানের একটি ঐতিহাসিক শহর। এটি সেলজুক রাজ্যের প্রাচীনতম রাজধানী ছিল। হাদিসের তথ্য অনুযায়ী প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল অনুসারী হবে 70,000 ইহুদি। ইস্পাহান থেকে যাদের গায়ে থাকবে তৈয়ালিসা বিশেষ পোশাক। এই হাদিসে সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে। এই তৈয়ালিসা এটি এক ধরনের চওড়া পোশাক বা বিশেষ চাদর, যা ইহুদি ধর্মীয় নেতারা পরে থাকবে। এটি থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারীদের একটি বড় অংশ ইরানের ইহুদি সমাজ থেকে আসবে। এটি ভবিষ্যতে ইরানের দাজ্জালের ঘনিষ্ঠ প্রভাব ও ইসরায়েল ইরান সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকও নির্দেশ করে। এখন দেখা যাক এই যুদ্ধ ইরানের জন্য কি নিয়ে আসে। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। প্রিয় ভাই বোনেরা, দাজ্জালের আগমনের পূর্বে লক্ষণগুলো প্রতিনিয়তই আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। এখন সময় আমাদের জাগরণের। হক ও বাতিলের চূড়ান্ত সংঘাতের আগে আমাদের উচিত নিজেকে প্রস্তুত করা, কারণ যে কেউ ফিতনার সময় ধৈর্য ধারণ করবে, সে জান্নাতের পথে অগ্রসর হবে। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।